নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ আমি বানাবো আর মাছের ঝাল। আর মাছ আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকেন। আমি কিভাবে আর মাছ রান্না করি জেনে নিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর মাছটি আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথম হলুদ দিচ্ছি, এবার আমি কড়া গরম হতে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দেব। আমি খুব বেশি তেল দেব না, একটু মিডিয়াম তেল দিয়ে ভাজবো, কারণ মাছগুলো তেল ছেটকায় খুব। তেল গরম হয়ে গেছে, কড়ার গায়ে একটু তেলটা লাগিয়ে নেব। এবার আমি একদিক ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উল্টে দেব। বললাম না এই মাছগুলো খুব তেল ছেটকায়, আমরা ভাজতে ভাজতে খুব তেল ছেটকাচ্ছে, মানে ক্যামেরাম্যান সরে যাচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ ভাজাটা তুলে নেব। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। এবার কড়াতে মাছের তেল আছে, অল্প আছে, এবার আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা, অল্প একটু জিরে ফোড়ন দেব। ফোড়নটা দিয়ে যখন একটু গন্ধ বেরোবে তখন এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। এই পেঁয়াজটা ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায়। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে তখন এবার আমি দেব এর মধ্যে ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ও ক্যাপসিকামটা ভাজা করে নিয়েছি লাল করে। এবার আমি এর মধ্যে পেস্ট করে নিয়েছি আদা, রসুন আর দুটো শুকনো লঙ্কা। ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন। এর মধ্যে এবার দিয়ে দেবেন মশলা। এর মধ্যে দেব পরিমাণ মতন নুন, দেব হলুদ, আর টেবিল চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষে নেব। আপনারা এর মধ্যে টমেটোও দিতে পারেন।
মশলাটা অনেকটা কষা হয়ে গেছে, আর একটু কষে নেব ভালো করে। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে কষার ফলে। এবার আমি এতে জল দেব। এবার আমি এতে গরম জল দিচ্ছি। খুব বেশি গ্রেভি রাখবো না, ওই জন্য অল্প পরিমাণে জল দেব। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো তুলে দেবো এর মধ্যে। আমি এতে একটু সামান্য পরিমাণে চিনি দিচ্ছি, আপনারা দিতেও পারেন নাও পারেন। আর দেব ধনেপাতা কুচি। এবার আমি 2 মিনিট ফুটতে দেব মিডিয়াম আঁচে। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলছি বন্ধুরা। আমি একদিক মাছটা উল্টে দেবো একটু। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেব। আজকের আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এবার আমি আরো 2 মিনিট চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। 2 মিনিট পর আমি এবার ঢেলে নিচ্ছি।